গাইস দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই পুকুরের ঘাট যেখানে মা শারদা দেবী স্নান করতো। সো ফাইনালি মন্দিরে প্রবেশ করছি, এক্সাইটমেন্ট লাগছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ বাইক রাইড অ্যান্ড ওভি মোটিভেশন। সো আমি দাঁড়িয়ে আছি এখন বিষ্ণুপুরের রাস্তার উপরে। তোমরা তো জানোই আজকে রবিবার, আর রবিবার কোনো না কোনো রাইড না করলে হয়। তো দেখো আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে আমার বাড়ি বিষ্ণুপুর। বিষ্ণুপুর থেকে জয়রামবাটি প্রায় 50 কিলোমিটারের মতো ডিস্টেন্স। এখানে মা শারদা দেবী জন্মগ্রহণ করেছিলেন, সেই পবিত্রতা জায়গাটা। চলো তোমাদেরকে আজকে আমি সেই জায়গাটা নিয়ে যেয়ে দেখাবো। খুবই শান্তির জায়গা, মানে আমার তো ফার্স্ট টাইম যাচ্ছি, আমি শুনেছি অনেক খুবই দারুণ জায়গা। চলো এবার তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি, আমারও অভিজ্ঞতা হচ্ছে জায়গাটা কীরকম লাগে। তো চলো, আজ রবিবার মানে তো আমি তোমাদের সাথে থাকবোই। তো চলো। তো ফাইনালি গাইস হেলমেট পরে নিলাম। তো গাইস এর আগেও আমি রাস্তা দিয়ে 4 বছর আগে একবার পেরিয়েছিলাম। তখন তো রাস্তা খুবই খারাপ ছিল, মানে বেশিরভাগই পায়ের অফরোডিং। সো এবারে দেখা যাক কেমন রাস্তা। তো চলো, ওয়েলকাম বাইক রাইডার অ্যান্ড ওভি মোটিভেশনস। সো যারা আমার ভিডিও দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সামনেই মোড় দেখছো, এই মোড় থেকে বাঁদিকে বৈতল মোড় হয়ে তোমায় যেতে হবে জয়রামবাটি, আর সোজা যদি যাও মেদিনীপুর খড়গপুর। সো আমরা এখন বৈতল মোড় দিকে বাঁদিকে বেঁকে নিলাম। ঘড়িতে বাজছিল দুপুর 3টে, প্রচণ্ড রোদ লাগছিল, আবার রাস্তাটাও খুব বাজে ছিল, অফরোডিংয়ের মতো, তাই বাইক চালাতে একটু অসুবিধা হচ্ছিল। তবে যাই হোক, গরম কেন উপেক্ষা করে আমরা এগিয়ে চলছি আমাদের ডেস্টিনেশনের পথে। সো আমাদের মোটামুটি 50 কিলোমিটার মতো রাইড করতে হবে। তবে ফ্রেন্ডস, তোমাদের সাথে একটা কথা শেয়ার করা যেতে পারে যে এই যে রাস্তাটায় যাচ্ছে, এই রাস্তায় গাড়ি ঘোড়া খুবই কম, মানে বাস লরি এইসব একদমই খুব কম, মানে অ্যাক্সিডেন্টের চান্স খুবই কম এই রাস্তাতে। সো গাইস বাড়ি থেকে বেরিয়ে 20 কিলোমিটারের মতো আমি রাইড কমপ্লিট করলাম। সো একটা জায়গায় দাঁড়িয়ে আছি, দেখো চারিদিকে জঙ্গল, মানে একটু বিশ্রাম নিচ্ছি। সো দেখো চারিদিকের ভিউটা তোমাদেরকে আবার দেখাচ্ছি, অসাধারণ। এই রোদের মধ্যে জঙ্গলটা কেন জানি না অসাধারণ লাগছিল, রোদ, অথচ দেখো আমি ছাওড়াতে এখানে বিশ্রাম নিচ্ছিলাম 5 মিনিটের মতো। বাইকটাও আমার অসাধারণ লাগছে। তো গাইস দেখো আমরা আবার বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। রাস্তায় কিছুক্ষণ বিশ্রাম করার পর, প্রায় 5 মিনিটের মতো বিশ্রাম করার পর তো গাইস আমি শুনেছি ওই যে মাতৃমন্দির, ওই জায়গাটা নাকি গেলে মন শান্ত হয়ে যায়। সো দেখা যায়, চলো কেমন মন শান্ত হয় ওই জায়গাটায় গিয়ে দেখা যাক। প্রচণ্ড গরম করছে, সূর্যি মামা একটু ঠান্ডা হয়ে যাও প্লিজ। তো গাইস তোমাদের সবাইকে আরেকটা কথা আমি আরেকবার বলে দিই, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। সো তোমরা যে যে জায়গা থেকে সবাই ভিডিও দেখছো আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের বাড়ি কোথায়, ফ্রেন্ডশিপ হবে তোমাদের বাড়ি কোথায়, আমাকে কমেন্ট করে জানাবে। দেখো দেখো গাইস রাস্তা কত মানে বাজে জঘন্যভাবে, শুধু গচ্চা, রাস্তায় পাথর বেরিয়ে আছে, চারিদিকে গ্রামের পরিবেশ। সো এই যে মোড় দেখছো, এদিক থেকে বাঁদিকে তোমাদের জয়পুর যাওয়া যায়, আর ডান দিক থেকে আমরা যেখানে যাচ্ছি জয়রামবাটি, মানে সেখানে যাওয়া যাবে। বেশিরভাগই এরকম অফরোডিং রাস্তা পেরোচ্ছি আমরা এখন। এই যে এখানে আবার কিছু জায়গায় রাস্তায় কাজও হচ্ছে। সো গাইস একটা এই জায়গাটার নাম হচ্ছে তোমার বৈতল। সো গাইস ফাইনালি আমরা বৈতল পৌঁছালাম। এই যে বাঁদিকে বাস দাঁড়িয়ে আছে, বাস স্ট্যান্ড মনে হয় এটা, এখান থেকে প্যাসেঞ্জার তুলছে। সো গাইস এই হচ্ছে রামডিহা বাজার। এখান থেকে আমাদের আর মোটামুটি 10 কিলোমিটারের মতো যেতে হবে,
তাহলে আমরা পৌঁছে যাব। তো গাইস যারা আমার ভিডিও দেখছো সবাই লাইক দেবে, কারণ তোমাদের একটা লাইকে আমি মোটিভেট হয়ে আরও নেক্সট ভিডিও বানাতে উৎসাহ পাই। যদিও গরমকালে রাইড করতে কষ্ট হয়, তবুও করছি, দেখো গরমেও। সো গাইস বাড়ি থেকে বেরিয়ে 48 কিলোমিটার রাইড করার পর আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, স্প্রাইট খাচ্ছি। তোর মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ যে একদম কালো ভূত হয়ে গেছি। আর এখান থেকে জয়রামবাটি 4 কিলোমিটারের মতো আছে। সো দেখো লাস্ট কিভাবে আমি রাইডটা কমপ্লিট করি। সো গরমে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এটা হচ্ছে মায়ের ঘাট। তো বাদিকে গাইস দেখো দেখা যাচ্ছে সারদা মায়ের মন্দির, চারিদিকে দোকান আছে দুপাশারি দুদিকে। মন্দিরের 100 মিটারের মধ্যেই হবে এটা। সো গাইস ফাইনালি দেখো পৌঁছে গেছি শ্রী শ্রী মাতৃ মন্দির। ঘরের কি সুন্দর ঘরের মতো স্টাইলের লাগছে, ডিজাইনটা আমার খুব পছন্দ। তো সাইডে বাইকটা রেখে নিলাম, হেঁটে হেঁটে যাবো ভিতরে। তো গাইস দেখো প্রবেশ করছি, খুব ভালো লাগছে নিজেকে। তো ঢুকতে একবার প্রণাম করে নিলাম মাটিটা। তো গাইস তোমাদেরকে বলে দিই যে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত 5টা 30 সকাল থেকে 11টা 30 পর্যন্ত, বিকেলে 4টা থেকে 8টা 30। অক্টোবর ও মার্চে তোমার সকাল 6টা 30 থেকে 11টা 30 পর্যন্ত, আর বিকেলে 3টা 30 থেকে 8টা পর্যন্ত। সেই পুকুরের ঘাট যেখানে মা সারদা দেবী স্নান করতো। তোমরা দেখো পুকুরের ঘাটটা ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট। পুকুরের ঘাটটার জলটা খুব পরিষ্কার চকচকে লাগছে, একদম মানে মুখ দেখা যাচ্ছিল প্রায়, এত পরিষ্কার। একটা ঠাকুমার মতো দেখতে একজনকে কিছু সাহায্য করলাম। সো আমরা এগিয়ে যাচ্ছি রাস্তা যেতে যেতে। আবার একটা মন্দিরে দেখলাম, জানি না হয়তো কিছু মন্দির। তারপর ভালো লাগলো খুব, তাই একবার প্রণামও করে নিলাম। দলমাদল জিও মন্দিরের নাম। সো গাইস এবারে আমরা যাচ্ছি সিংহবাহিনী মন্দিরে প্রণাম করতে। কত গলির ভিতরে দিয়ে যেতে হচ্ছে দেখো গাইস। গাইস এই হচ্ছে সিংহবাহিনী মন্দির, সেখানে মানে কোনো কিছু কেউ যদি মন থেকে চায় তো সেটা পূর্ণ হয়ে যায়। সো গাইস আজকে আমার ভিডিও এইটুকুই। তোমাদের যারা ভালো লাগবে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা লাইক আমাকে খুবই মোটিভেট করে পরের ভিডিওটা বানানোর জন্য।